হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্লিজ আজকে থাম্বনেলটা দেখে তো বুঝতেই পেরেছো কোন ধরনের ভিডিও হতে চলেছে। আর আজকে কোনো রাইডিংয়ের ভিডিও হচ্ছে না। আজকে আমরা যাব মাছ ধরতে। এখন আমি, দাদা, বাবা, কারণ আজকে আমাদের এখানে ভোট, তাই জন্য এখানে সব জায়গায় মানে কাজে বাজে সব ছুটি দিয়ে দিয়েছে। তো ভোট দেবো বলে আমরা। আর আমি তো পঞ্চায়েত ভোটে ভোটটা ঠিক দিতে পারিনি, কারণ ছুটি পাইনি আর কি। তো যখন আমি রেস্টুরেন্টে কাজ করতাম তখন যাদবপুরে ছিলাম, তো ওই জন্য আমি ভোট দিতে পারিনি। আর এবার ফাইনালি আমি ভোট দেবো। তো সেই একবার অনেক দিন আগে ভোট দিয়েছিলাম, তো আজকে আমি ভোট দেবো। তো সেই একটা আলাদা খুশি। আর বাড়িতে কী কী করবো সেগুলো নিয়ে একটা শেয়ার করবো, মানে আমি কী কী করছি সেগুলো নিয়ে একটু শেয়ার করবো। আর গাইজ, এখন যাবো আমরা মাছ ধরতে। পুরো ভিডিও দেখতে থাকো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আজকে অন্তত একটু বেশি মাছ ধরবো, কারণ এর আগে একটা তেলাপিয়া নিয়ে বাড়িতে আমাকে আসতে হয়েছে। আর আজকে আমি বাইক নিয়ে ভাবছি কোথাও বেরোবো না, কারণ ভোটের দিন বলা যায় না, মারামারি হতেও পারে, না হতে পারে। তো ওই জন্য আজকে দুজনাকে একদম ঘরে বেরিয়ে করে নিই। দুটো গাড়িতেই ঘরে রয়েছে আমাদের। আর আজকে ভাবছি বাইকটা ওয়াশ করবো। অবস্থাটা খুবই খারাপ বাইকের, দেখতেই পাচ্ছ। কারণ দুদিন আগে বৃষ্টি হয়েছিল, ভালো বৃষ্টি। তো ওই জন্য আগে তোমাদের বাইরেটা দেখাই। ওয়েদারটা বেশ খুব সুন্দর। সবাই ভোট ফুট দিয়ে আসে লাইন দিয়ে, বেশ ভালো লাগছে। অনেকদিন পর রাস্তাতে এত সুন্দর লোকজন আছে, সবাই বেশ মজা করছে। তো চলো। তো এখন আমি মাছ ধরতে যাচ্ছি। আর এই যে রাস্তা দেখো বাড়ির পাশ দিয়ে। তো ওয়েদারটা আজকে খুবই ভালো, আর একটু গরম পড়েছে। তো তাও অনেকদিন পর ইচ্ছা হলো যে একটু মাছ ধরতে যাবো। তো চলো। আর গাইজ দেখো আমাদের বাড়ির পিছনটা কত সুন্দর দেখতে লাগছে, মানে মানে বেশ ভালোই লাগছে এখানে। আর সব থেকে তো এখন এই জায়গাটা বেশি ভালো লাগে, পুরো ফাঁকা মাঠ। আর সত্যি এখানে ফটোশ্যুট দারুণ হবে। তো ভাবছি আজ বিকালে ফটোশ্যুট করব। তো চলো এখন যাচ্ছি মাছ ধরতে, তাড়াতাড়ি যাই, খুব গরম এখন। আর আমি যাওয়ার আগেই বাবা দাদা চলে গেছে অন্য রাস্তা দিয়ে, মানে বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা যায়, আমি বাড়ির পিছন দিয়ে এসেছি, তাই আগে চলে এসছে বাবা দাদা। আর ওরা মাছ ধরতে বসে গেছে, আর আমি এখন যাচ্ছি মাছ ধরতে। চলো দেখি। পুকুরে চলে এসেছি, আর এখন ছিপটা নিয়ে বসবো। আর আগে থেকে বাবা দাদা চলে এসে মাছ ধরতে। তো ক্যামেরাটা এখানেই আমি সেট করে রাখছি। তো হাতে করে ক্যামেরা নিয়ে তো মাছ ধরা সম্ভব না, তো এখানে রেখে দিচ্ছি ক্যামেরাটা। তারপরে আমি মাছ ধরতে যাবো। ওই দেখো একটা দাদা মাছ ধরেছে, ওই যে তেলাপিয়া। তো আমি এখানে দেখি মাছ পাই। ওই যে আবার একটা মাছ ধরে ফেলেছে ওখানে। আর আমার এখানে কেবল খাওয়া ধরছে আস্তে আস্তে। তারা এখানে খাচ্ছে, একটু খেয়ে নিচ্ছে। তো ওই পাড়টায় খুব রোদ লাগছিল, তাই জন্য ছাওয়ায় চলে এসেছি। আর ওইখানে দাদা আর বাবা খুব ভালোই মাছ পাচ্ছে, টোপে টোপে মাছ তুলছে। আর এখানে আমি আবার নতুন করে চার বানালাম ছাওয়ায় এসে। তো দেখা যাক কখন মাছ তুলতে পারি। ইয়েস গাইস, দেখো কি মাছ ধরেছি। এতক্ষণ পর লাল মাছ ধরেছি আমি। ইয়ে, তো দেখো, তো এতক্ষণ প্রায় 3 মিনিট ওয়েট করে করে একটা মাছ ধরলাম। একদম তোমাদের সামনেই ধরলাম, পুরো লাইভ।
ঠিক আছে, তো চলো এটাকে জলে ছাড়বো কি রাখবো সেটা শুনে আসি। নিয়ে নেবো রূপচাঁদা কিন্তু। তো দেখো গাইস মাছটা কি সুন্দর। তো পরে এটাকে আমি আবার দেখাবো। এখন জলে ছেড়ে দিয়ে আসি বালতিতে, আর বালতির মধ্যে আমরা অনেক মাছ ধরেছি। চলো, তো এতক্ষণ ওয়েট করলাম যার জন্য, তো সেটা এখন হলো। চলো আবার দেখি নেক্সট মাছ ধরার জন্য টোপ ফেলছি আমি আরও। তো গাইস আবার খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখা যাক এটা কী মাছ, ঠিক বলা যাচ্ছে না, জলের নিচে রয়েছে যেহেতু। তো একটু ওয়েট করি, দেখি ফাইনালি এই মাছটাকে তুলতে পারি কি না। টোপ তো ফেলেছি বড় মাছের জন্য, এবার দেখা যাক কি মাছ ওঠে। বাবা পরে এসে, আমি দাদা প্রথমে এসেছিলাম। তো দেখা যাক, খাচ্ছে খাচ্ছে, খাক খাক খাক। আবার এটা একটা বিগ সাইজ আমরা রূপচাঁদা ধরে ফেললাম। তো দেখতেই পাচ্ছ বিগ সাইজ একদম। তো দেখতে দেখতে আমরা দুটো রূপচাঁদা মাছ ধরে ফেললাম। তো দেখো গাইজ সাইজটা দেখো, বেশ রঙিন রঙিন মাছ। তো ওই দেখো আবার ছুটতে ছুটতে আবার এখানে আসছে, কারণ আমার মাছ ধরা দেখে। এখানে ছাওয়া আছে, বেশ সুন্দর জায়গাটা। তো বেশ ভালো রূপচাঁদার সাইজটা। এটা ছেড়ে দেবো কি? মাছটা শুধু কালারটা দেখো কত সুন্দর। তো এত রূপচাঁদা ধরে কি হবে? তাহলে ওইটা ছেড়ে দিই। ওইটা ছেড়ে দেবো, এটা নেবো। এত সুন্দর মাছ উঠেছে দেখে আমি ওখান থেকে আর বসে থাকতে পারলাম না, এখানে চলে আসলাম। দেখি আমি পাই কিনা। কি সুন্দর কতটা লাগছে মাছটা, কালারটা দেখো শুধু রোদে না। হুইলে এখন একটা মাছ ছাড়ে গেছে, ছেড়ে দিতে হবে হবে। আর মাছ পুকুরে আছে এরকম পাত পাত, ভালো লাগবে দেখতে। আছে তো দেখা যাক কি মাছ বাঁধলো। রূপচাঁদা নাকি? হুইলে একটা মাছ বেঁধেছে। রূপচাঁদা দেখা যাক কি মাছ। ফার্স্ট টাইম দেখো পুকুরে আমাদের। ও শুধু কালারটা দেখো, শুধু কালারটা দেখো, শুধু কালারটা দেখো। কালার সেই বাহ, কত সুন্দর কালার দেখো মাছগুলো, মনে হচ্ছে অ্যাকোরিয়ামের ছাড়া মাছ। কালারটা দেখো। আবার একটা মাছ পেয়েছে মানে হুইলে। আজকে হুইল তো একদম কমাল করে দিল। এই যে মাছ এদিকে চলে এসছে, মাছ দেখা যাক। ও আবার রূপচাঁদা। দেখো আবার রূপচাঁদা। সেই এখন প্রতিটা টোপে টোপে রূপচাঁদা উঠছে। ছেড়ে দে ওই মাছটা ছেড়ে দে, এত মাছ নিয়ে করবো। বড় বড় মাছগুলো আমরা রেখে দিয়েছি, আর সব রূপচাঁদা যে ছোটো ছোটো মাছগুলো উঠেছে ওগুলো আমরা সব জলে ছেড়ে দিয়েছি। আর এখন তো কিছুদিন আগেই মাছ ছাড়া হয়েছে যেহেতু,
তো বেশি বড় এখনও মাছ হয়ে উঠতে পারেনি, তো যতগুলো বড় বড় ছিল সে ধরে নিয়েছে। ছোটো মাছ ছিল সেগুলো জলে ছেড়ে দেওয়া হয়েছে। তো গাইস এখনই মাছটা ধরে এখনই ঘরে আসলাম, আর এখন দেখাবো তোমাদেরকে আমি কটা মাছ, মানে আমরা কটা মাছ ধরেছি। তো চলো, মা এখন ঢালছে, দেখি কই মাছ কই। তো পরপর অনেক কটা মাছই ধরেছিলাম, তো গুনিনি কটা মাছ ধরেছি। তো এখন মা ঢালছে, দেখছি। কপিস হয়েছে, নিয়ে আসো দেখি এদিকে। ওই দেখো সব নিয়ে আসছে এবার এক এক করে। এইগুলো হচ্ছে রূপচাঁদা, দুটো রূপচাঁদা, একটা দাদা ধরেছে, একটা আমি ধরেছি। তেলাপিয়া বাটা, তেলাপিয়া বাটা, পোনা, এগুলো সব আমরা ছিপতে ধরেছি আজকে। এই দেখো এগুলো সব আমরা ছিপতে ধরেছি আজকে। সব জ্যান্ত মাটি ছিল, তো ওখানে রাখতে রাখতে মরে গেছে। এতগুলো মাছ আমরা ধরেছি আজকে বড়শি দিয়ে। আরও মাছ ধরার এক্সপিরিয়েন্স নেই, তবুও আমরা এতগুলো মাছ ধরেছি। আর প্রচুর গরম, এখন মাছ ধরতে আসলাম, প্রচুর গরম। তো চলো আজকের ভিডিও এইটুকুই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।